होम अज्ञानतिमिरुन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीमद्भागवतम प्रथम स्कंध द्वितीय अध्याय द्वादश श्लोक। तस्रद्धधान मुनयो ज्ञान वैराग्य युक्तया पश्यन्तात्मनि चात्मानं भक्त्या श्रुतगृहीतया। अप्राकृत वस्तुते सुदृढ़ और निश्चय विश्वासयुक्त मुनिगण ज्ञान और वैराग्ययुक्त हुए शास्त्र श्रवण जनित उपलब्धि अनुसारे भगवानेर प्रति प्रेममयी सेवार द्वारा तादेर शुद्ध हृदये परमात्मा रूपे सेई तत्ववस्तुके दर्शन करें। तो এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণ জনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা। তাহলে অপ্রাকৃত বস্তু কি কি? শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত বস্তু, শ্রীকৃষ্ণের সঙ্গে রিলেটেড বস্তু, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত বস্তু সব অপ্রাকৃত বস্তু। শ্রীকৃষ্ণের ধাম, শ্রীকৃষ্ণের পরিকর, শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্তি, শ্রীকৃষ্ণের ধাম, শ্রীকৃষ্ণের বিষয়ে রচিত গ্রন্থ, এসব অপ্রাকৃত। এই অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণ জনিত। জ্ঞান এবং বৈরাগ্য, জ্ঞান কি? এই জ্ঞান হচ্ছে কৃষ্ণ সম্বন্ধিত জ্ঞান। এই জ্ঞান মানে নির্বিশেষবাদী ব্রহ্ম জ্ঞান নয়। ভক্তি জগতে যখনই জ্ঞানের কথা আসে, যে জ্ঞান আমাদের প্রয়োজনীয় ভক্তির অনুকূল, সেই জ্ঞান হচ্ছে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান, কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান। আর যে জ্ঞান প্রতিকূল
সেটা হচ্ছে নির্বিশেষবাদী ব্রহ্মজ্ঞান। ভক্তি জগতে যে জ্ঞান প্রতিকূল সেটি হচ্ছে নির্বিশেষবাদী ব্রহ্মজ্ঞান। এই জ্ঞান এবং বৈরাগ্য, বৈরাগ্য কি? বৈরাগ্য কথাটি এসেছে বিরাগ থেকে। তো বিরাগ শব্দের দুটি অর্থ করেছেন শ্রীল জীব গোস্বামীপাদ। একটি হচ্ছে বিগত যস্মাৎ রাগ ইতি বিরাগ, অর্থাৎ বিষয়ের প্রতি অনাসক্তি, জড় বিষয়ের প্রতি অনাসক্তি বিরাগ। জড় বিষয়ের প্রতি অনাসক্তি তাকে বলা হয় বিরাগ। আবার বিশেষণ রাগ ইতি বিরাগ। বিশেষণ রাগ কোথায়? ভগবত সম্বন্ধিত বস্তুতে, কৃষ্ণ সেবায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ নাম গানে, কৃষ্ণের ভক্তে, কৃষ্ণের ধাম দর্শনে, এই সমস্ত বিষয়ে অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যা রিলেটেড সেই সমস্ত বিষয়ে বিশেষণ রাগ মানে তার প্রতি আসক্তি, এটাও বৈরাগ্য। শুধু বৈরাগ্য মানে জড় বিষয় অনাসক্তি এটা নয়। স্বাভাবিকভাবে যারা নির্বিশেষবাদী সন্ন্যাসী তারা জড় বিষয়ের প্রতি বিরক্ত হন, কিন্তু ভগবত বিষয়ে তারা আসক্ত হতে পারেন না। এই জন্য তাদের সেই যে বৈরাগ্য তা যথার্থ নয়। যথার্থ বৈরাগ্য হচ্ছে যে ভগবত জড় বিষয়ে সঙ্গে সঙ্গে বিরক্ত হবে এবং ভগবত বিষয়ে আসক্ত হবে, সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। তো জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে, শাস্ত্র, এই শাস্ত্র হচ্ছে যে শাস্ত্রে হরি ভক্তি প্রকাশিত হয়েছে। যে শাস্ত্রে হরি ভক্তি প্রকাশিত হয়েছে সেটাই ভক্তদের গ্রহণীয়। এমন কোনো শাস্ত্র যেখানে হরি ভক্তি প্রকাশিত হয়নি সেই শাস্ত্র ভক্তদের শ্রবণ করতে নিষেধ করা হয়েছে। ইয়স্মিন শাস্ত্রে পুরাণে বা ভারতে হরির ভক্তি ন দৃশ্যতে শ্রোতব্য নৈব তৎশাস্ত্রম যদি বা স্বয়ং ব্রহ্মা বদেত। যে এমন কোনো শাস্ত্র যেখানে হরিভক্তি প্রকাশিত হয়নি সেই শাস্ত্র যদি স্বয়ং ব্রহ্মাও বর্ণনা করে তথাপি সেই শাস্ত্র শ্রবণযোগ্য নয়। ওকে, ইয়স্মিন শাস্ত্রে বা পুরাণে হরির ভক্তির ন দৃশ্যতে শ্রোতব্য নৈব তৎশাস্ত্রম যদি বা স্বয়ং ব্রহ্মা বদেত। অর্থাৎ এমন কোন ন দৃশ্যতে শ্রোতব্য নৈব তৎশাস্ত্রম যদি বা স্বয়ং ব্রহ্মা বদেত। অর্থাৎ এমন কোনো শাস্ত্র যেখানে হরিভক্তি প্রকাশিত হয়নি তা যদি স্বয়ং ব্রহ্মাও বর্ণন করেন তথাপিও তা শ্রবণযোগ্য নয়। যেখানে ব্রহ্মার মতো ব্যক্তি তিনি বর্ণনা করবেন অথচ তাও শ্রবণযোগ্য নয়, তাহলে কোন শাস্ত্র ভক্তদের শ্রবণীয়? হরি সম্বন্ধিত, যেখানে হরি ভক্তি কীর্তিত হয়েছে। যেখানে হরি ভক্তি কীর্তিত হয়নি সেই শাস্ত্রকে ভাগবতে বায়স তীর্থ বলা হয়েছে, কাকেদের তীর্থ। এটা আমরা নারদ মুনির
এবং ব্যাসদেবের কথোপকথনে পাবো আমরা। নারদ মুনি বর্ণনা করছেন। তো এইভাবে জ্ঞান অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধিত জ্ঞান এবং বৈরাগ্য, জড় বিষয় অনাসক্তি এবং কৃষ্ণ সম্বন্ধিত বিষয় আসক্তি, এইভাবে যিনি শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা, প্রেমময়ী মানে প্রীতি সহকারে আমি সেবা করব, সেই সেবায় আমার প্রীতি থাকবে। সেবা, সেবা মানে কি? সেবা, সেবা শব্দের অর্থ হচ্ছে সেব্যের প্রীতিবিধান। সেব্যের প্রীতিবিধান, নিজের প্রীতিবিধান নয়, সেব্যের প্রীতিবিধান অর্থাৎ যাকে আমি সেবা করছি, সেব্যকে। দেখুন, চিন্ময় জগতে তিন প্রকার সম্পর্ক: সেব্য, সেবক আর সেবা। চিন্ময় জগতে তিনটি বিষয়: সেব্য, সেবক এবং সেবা। চিন্ময় তত্ত্বে এই তিনটি বিষয়: সেব্য, সেবক এবং সেবা। তো সেব্যকে, যে আরাধ্য, যে ভগবান, যে ভজনীয়, যিনি পূজনীয় অর্থাৎ শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সেব্য। আর সেবক, সেবক তারা হচ্ছে এই 5 রসের ভক্তগণ, পঞ্চরসের ভক্তগণ। এনারা সকলে হচ্ছে সেবক। আর সেবা, সেবা হচ্ছে প্রীতি সহকারে, প্রীতির বিনিময়, প্রীতির বিনিময়। তো এই যে সেবা, সেবা মানে ওই সেব্যের প্রীতিবিধান, নিজের প্রীতিবিধান নয়। এজন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি প্রেম, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তো নিজের ইন্দ্রিয়ের বাসনা পূরণ করার ইচ্ছা, এটা কামনা, কাম। আর কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতিবিধান, এটা প্রেম। আর এই প্রেমটাই হচ্ছে এই সেবা। অর্থাৎ সেব্যের প্রীতিবিধান, সেব্যকেই কৃষ্ণের প্রীতিবিধান। কৃষ্ণ, কৃষ্ণের প্রীতিবিধান, আমার প্রীতিবিধান নয়। আমার প্রীতিবিধানের জন্য যে সেবা, সেটা সেই প্রকার সেবা নয়। কৃষ্ণের প্রীতিবিধানের জন্য যেটি, সেটি সেবা। এই জন্য যদি সেবা করতে হয়, আগে জানতে হবে যে কোন কোন বস্তু, কোন কোন বস্তু কৃষ্ণের প্রিয়। সেব্যের প্রিয় বস্তু জেনে তাকে সেবা করতে হবে সেই বস্তু দ্বারা। সেব্যের অর্থাৎ কৃষ্ণের প্রিয় কি? কৃষ্ণের প্রিয় হচ্ছে তার পরিকর বর্গ। পরিকর বর্গ, যে কৃষ্ণ একা একা সেবিত হতে চান না, তার পরিকর বর্গ, তার পাশে রাধারানী থাকবে, সখীবর্গ থাকবে, মাধুর্য ভাবে, বাৎসল্য ভাবে তার পাশে তার মাতা যশোদা, আমার রানী, নন্দ বাবা আদি গোপ গোপীগণ থাকবে এবং বাৎসল্য ভাবে।
সখ্যভাবে সেবায় তার সখাবর্গ থাকবে। এই প্রকার সেব্যের প্রীতিবিধান জেনে সেবা, সেটি হচ্ছে প্রেমের সম্পর্ক। এখানে বলা হচ্ছে যে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। তো ভক্তদের হৃদয়ে গোবিন্দ থাকেন। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি চতুশ্লোকী ভাগবতের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বর্ণন করেছেন যে ভক্তদের হৃদয়ে শুধু পরমাত্মা নয়, ভক্তদের হৃদয়ে গোবিন্দ স্বয়ং থাকেন। সাধারণ ব্যক্তিদের হৃদয়ে পরমাত্মা, কিন্তু ভক্তদের হৃদয়ে গোবিন্দ। এইভাবে ভক্তদের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। আর সাধারণ যারা মুনিজন আছেন, সাধারণ মানুষ, তাদের হৃদয়ে পরমাত্মা। সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী হচ্ছেন ভগবত ভক্ত, যারা ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী। কর্মীরা কর্মে ব্যস্ত, জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মে আসক্ত, যোগীরা পরমাত্মার ধ্যানে আসক্ত, পরমাত্মায় আসক্ত। কিন্তু একমাত্র ভগবত ভক্তরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী, কেননা তারা পরম তত্ত্বের সর্বশ্রেষ্ঠ প্রকাশ পরমেশ্বর ভগবানে ভক্তি করেন। ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই শ্লোকে শ্রীল প্রভুপাদ কনিষ্ঠ অধিকারী ভক্তদের বিষয় বর্ণনা করেছেন। যে কনিষ্ঠ অধিকারী ভক্ত, তারপর মধ্যম অধিকারী ভক্ত, তারপর মহাভাগবত। কনিষ্ঠ অধিকারী ভক্তদের দুটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শাস্ত্রে পারদর্শী নন, এবং তাদের বিশ্বাস দৃঢ় নয়। কনিষ্ঠ অধিকারীর দুটি বিশেষ বৈশিষ্ট্য, যে তারা শাস্ত্রে পারদর্শী নন এবং এই কৃষ্ণ ভক্তিতে তাদের বিশ্বাস দৃঢ় নয়। এই জন্য তাদের একটি দোষ হয়ে যায়। সেই দোষটা হচ্ছে যে তারা সমস্ত জীবকে সম্মান দিতে জানে না, যদি পূজা করে তাহলে কেবল শ্রী বিগ্রহের সেবা পূজায় অত্যন্ত আগ্রহ দেখাবে, কিন্তু যে সমস্ত জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছেন, এই জন্য সমস্ত জীব ভগবানের মন্দির স্বরূপ, সেই জীবদের কোনো প্রকার শ্রদ্ধা প্রদর্শন করে না। এই হচ্ছে কনিষ্ঠ অধিকারীর বৈশিষ্ট্য। এবং সে যার তার কাছে, অর্থাৎ সহজিয়া বা পেশাদারী ভাগবত পাঠকের কাছেও ভাগবত শ্রবণ করার প্রবণতা থাকে। যে সহজিয়া ব্যক্তি যে পেশাদারী ভাগবত, টাকার বিনিময়ে ভাগবত পাঠ করছেন, ভাগবত ব্যবসা করছেন, এই প্রকার ব্যক্তিদের কাছে তার ওই ভাগবত কথা, রসালো কীর্তন, রাসলীলা, নৌকা বিলাস লীলা, ঝুলন লীলা, এগুলো শ্রবণের খুব আকাঙ্ক্ষা। এই হচ্ছে কনিষ্ঠ অধিকারীর লক্ষণ। মধ্যম অধিকারী
তিনি শাস্ত্রে পারদর্শী। কনিষ্ঠ মধ্যম অধিকারের দুটি বিশেষ বৈশিষ্ট্য, তিনি শাস্ত্রে পারদর্শী এবং তার ভগবত ভক্তিতে বিশ্বাস আছে। ভগবত ভক্তিতে বিশ্বাস আছে, ভগবত ভক্তিতে বিশ্বাস আছে। কিন্তু মধ্যম অধিকারী তিনি কিন্তু অভক্তদের সঙ্গ করেন না। এই হচ্ছে তার একটি বিশেষ বৈশিষ্ট্য, যে মধ্যম অধিকারী যখন দেখবে যে এই অভক্ত, তখন এদের সঙ্গ করবে না, অভক্তদের বিদ্বেষীদের এর সঙ্গে মিশবে না। সে ভগবত ভক্তির প্রচার করবে, ভক্তদের সঙ্গে মিত্রতা স্থাপন করবে, ভক্তদের সঙ্গে মিশবে, কিন্তু অভক্তদের সঙ্গ করবে না। এই হচ্ছে মধ্যম অধিকারী বিশেষ বৈশিষ্ট্য। আর উত্তম অধিকারী তিনি শাস্ত্রে পারদর্শী, যথাযথ দৃঢ় বিশ্বাস আছে তার, এবং তিনি সকলের সঙ্গে মিশেন, সকলের সঙ্গ করেন। তিনি সকলকে প্রভাবিত করতে পারেন কৃষ্ণ ভক্তির দ্বারা, কিন্তু তাকে কেউ প্রভাবিত করতে পারে না। সেই হচ্ছে উত্তম অধিকারী, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাই এখানে প্রভুপাদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বর্ণনা করছেন যে যেহেতু কনিষ্ঠ অধিকারী ভক্তদের, অর্থাৎ যারা প্রথম এই ভক্তি জীবনে আসছে, তাদের দেখা যায় যে ভগবত ভক্তির নাম করে, অর্থাৎ কৃষ্ণ কথা শ্রবণের নাম করে তারা পেশাদারী ভাগবত পাঠকের কাছে ভাগবত পাঠ শ্রবণ করতে যান, বাজারের কীর্তনিয়াদের কীর্তন শ্রবণ করতে আগ্রহী হন। এইভাবে কনিষ্ঠ অধিকারী ব্যক্তিদের পতনের সম্ভাবনা থাকে। এই জন্য ভক্তি জীবনে এই প্রতিকূল বিষয় যে পেশাদারী মানুষের কাছে ভাগবত শ্রবণ করা, পেশাদারী কীর্তনিয়াদের কীর্তন শ্রবণ করা, এর থেকে দূরে থাকতে হবে। ত্রয়োদশ শ্লোক। পাত পুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। এই শ্লোকে ছিল সুত গোস্বামী পাদ, তিনি বলছেন সৌনক মুনিকে, হে দ্বিজশ্রেষ্ঠ, ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তো বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম কি? অর্থাৎ চাতুর্বর্ণ চাতুর আশ্রম। চারটি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারটি আশ্রম ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী। তো এই যে চার বর্ণ, এটা কিন্তু জন্ম অনুসারে নয়, গুণ এবং কর্ম অনুসারে। ভগবান এই ভাগ করেছেন জন্ম অনুসারে নয়, গুণ এবং কর্ম অনুসারে। তো গুণ এবং কর্ম অনুসারে যারা এই বর্ণাশ্রম ধর্মের মধ্যে রয়েছেন, অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম পালন করছেন,
মনু মহারাজ আদি, মনু মহারাজ, যাজ্ঞবল্ক্য ঋষি, তারা এই মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা আদি এই সমস্ত শাস্ত্র গ্রন্থের মাধ্যমে মানব জাতিকে পশু স্তর থেকে মানুষের স্তরে নিয়ে আসার জন্য এই যে বর্ণাশ্রম ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, তাদের রচিত শাস্ত্রে বর্ণাশ্রম ধর্ম বর্ণনা করেছিলেন। সৃষ্টি করেছেন ভগবান বর্ণ আশ্রম, কিন্তু মনু মহারাজ, যাজ্ঞবল্ক্য আদি তার প্রতিনিধিগণ এই বর্ণাশ্রম ধর্মকে বিশেষত্ব দান করেছেন এবং তার প্রজাদের মাধ্যম দিয়ে এই বর্ণাশ্রম ধর্ম সকলকে পালন করেছেন, নিজেরা পালন করেছেন, সকলকে এই আশ্রম ধর্মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন। তাই এই বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ছিল যে মানুষকে পশু স্তর থেকে মনুষ্যত্বের স্তরে নিয়ে আসা। একজন মানুষ সে যখন জন্মগ্রহণ করে তখন তার স্বাভাবিক বৃত্তি থাকে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4 প্রকার বৃত্তি। তো এই 4 প্রকার বৃত্তি একটা পশুর থাকে। তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্য কোথায়? একটা জিনিসে, যখন মানুষের মধ্যে ধর্ম থাকবে। এই ধর্ম হচ্ছে কি? এই বর্ণাশ্রম ধর্ম। যদি মানুষের মধ্যে এই বর্ণাশ্রম ধর্ম থাকে তাহলে সে মানুষ হয়ে মানুষ, মানে মানুষের শরীর লাভ করে ধর্ম আছে তাই মানুষ। আর যদি বর্ণাশ্রম ধর্ম না থাকে তাহলে মানুষের এই শরীর ধারণ করা সত্ত্বেও সে পশু, সে পশু, কারণ ওই 4 বৃত্তি নিয়ে থাকে, এই জন্য তাকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু যখনই ধর্ম থাকছে তখন সে মানুষ। তো এই মনুষ্যত্বের স্তরে উন্নীত করার জন্য বর্ণাশ্রম ধর্ম। তো যখন বর্ণাশ্রম ধর্ম পালন করবে, ঠিক বর্ণাশ্রম ধর্ম পালন করবে, তখন এই বর্ণাশ্রম ধর্ম তাকে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত করে দেবে। এই বর্ণাশ্রম ধর্ম তাকে তখন কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত করে দেবে। অর্থাৎ বর্ণাশ্রম যেখানে সমাপ্ত সেখান থেকেই কৃষ্ণ ভাবনার স্তর শুরু। চিরদিন বর্ণাশ্রমে থাকার জন্য এই বর্ণাশ্রম ব্যবস্থা নয়। বর্ণাশ্রম ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে পশু স্তর থেকে মনুষ্যের স্তরে উন্নীত করা এবং বর্ণাশ্রম ধর্ম পালনের মাধ্যমে তাকে কৃষ্ণ ভাবনার স্তরে পৌঁছে দেওয়া। তারপর বর্ণাশ্রম ধর্ম তার জন্য সমাপ্ত। তে ওই বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। এই বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য কি? যে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো এটাই হচ্ছে স্বধর্মের চরম ফল। কিন্তু যারা বর্ণাশ্রম ধর্ম পালন করছে অথচ শ্রীহরি সন্তুষ্টি বিধান করছে না, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তা চাতুর বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও রৌরবে পড়ি মজে। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা সুজ, নোৎপাদয়াৎ যদি রতিম শ্রম এ বহি কেবলম। যদি স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করা সত্ত্বেও শ্রীহরির কথা শ্রবণ কীর্তনে তার রতি না হলো, তাহলে বর্ণাশ্রম করা কেবল বৃথাশ্রম। বৃথাশ্রম, শ্রম কেমন শ্রম না? বৃথাশ্রম। তো এইভাবে বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে কি? শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। তো শ্রীহরির সন্তুষ্টি বিধান যখন সে শুরু করবে তখন সে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হয়ে গেল, তখন তার বর্ণাশ্রম ধর্ম
আর না করলেও চলবে না, আর থাকছে না। এই জন্যই তো মহাপ্রভু বলছেন যে নাহম বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহম বর্ণী নচ গৃহপতির্ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণ মৃতাব্ধে গোপী ভর্তু পদকমলার দাস দাসানুদাস। না, আমি কি গোপী ভর্তু, গোপীদের পতি, শ্রীকৃষ্ণের দাসের অনুদাসের দাস। আমি বর্ণী নই, মানে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নই। নাহম বর্ণী নচা গৃহপতির্ন বনস্থ জ্যোতির্বা, আমি গৃহপতি গৃহস্থ, বা আমি বানপ্রস্থী, বা আমি ব্রহ্মচারী সন্ন্যাসী, এগুলো কিছুই নই। তাহলে আমি কি? না, আমি হচ্ছে শ্রীকৃষ্ণের গোপীদের যে পতি, সেই শ্রীকৃষ্ণের দাসের অনুদাসের দাস। এই হচ্ছে আমাদের পরিচয়। তাই এখানে বলা হচ্ছে যে শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। আমাদের যে স্বধর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম, তার চরম ফল হচ্ছে শ্রীহরির সন্তুষ্টি বিধান। তস্মাদেকেন মনসা ভগবান সাত্ত্বতাম্পতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। তাই এখানে সিদ্ধান্ত দিচ্ছেন, তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল। ভক্তবৎসল, দেখুন শ্রীকৃষ্ণের বিশেষণ পদ এখানে দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিশেষণ পদ ভক্তবৎসল। তাকে জ্ঞানী বৎসল, কর্মী বৎসল, যোগী বৎসল, এই সমস্ত বৎসল বলা হয়নি, তাকে বলা হয়েছে ভক্ত বৎসল। ভক্ত বৎসল। ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন। সমহম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। আমি সকলের প্রতি সমভাবাপন্ন। সকলের প্রতি সমভাবাপন্ন, তাহলে এখানে তাকে ভক্ত বৎসল বলা হবে কেন? সকলের প্রতি সমভাবাপন্ন, এর কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে দেখুন, সূর্যের একটা দুটি বৃক্ষ মনে করুন গঙ্গার পাশে, বা সূর্য দুইজনকে আলো দিচ্ছে, সাধুকেও আলো দিচ্ছে, একজন চোরকেও আলো দিচ্ছে, আলো প্রদান করছে। তো তার সূর্য সেখানে দেখছে না যে সাধু ব্যক্তি, একে আমি অতি বেশি আলো প্রদান করব, বেশি সুযোগ সুবিধা দিব, আর এই চোর, একে আমি কম আলো প্রদান করব, কম সুযোগ সুবিধা প্রদান করব। গঙ্গার জল, তার পাড়ে মনে করুন দুটি বৃক্ষ, আম বৃক্ষ, নিম বৃক্ষ, সেই একই গঙ্গার জল পান করে আম গাছ মিষ্ট ফল প্রদান করছে, আর নিম বৃক্ষ সে অত্যন্ত তিত ফল প্রদান করছে। এতে গঙ্গা জলের কি দোষ? গঙ্গা জলের কোনো দোষ নেই, সূর্যের কোনো দোষ নেই। ঠিক তেমন ভগবানেরও এইরকম কোনো দোষ নেই, তার মধ্যে পক্ষপাতিত্ব এই দোষ নেই।
এই জন্য তিনি সকলের প্রতি সমভাবাপন্ন। কিন্তু যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে যেভাবে আমাতে প্রপত্তি করেন আমি ঠিক সেইভাবে তাকে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। একজন ভক্ত সে প্রীতির সহকারে কৃষ্ণকে আরাধনা করছে, প্রীতির সহিত কৃষ্ণের সঙ্গে ব্যবহার করছে, তো কৃষ্ণও ঠিক তেমন প্রীতির সহিত তার সঙ্গে ভাবের আদান প্রদান করবেন। তো এই জন্য কৃষ্ণ হচ্ছে ভক্তবৎসল। আর একজন বিদ্বেষী বা কৃষ্ণের প্রতি তার কোনো অনুরাগ নেই, এদের প্রতি কৃষ্ণ সমভাবাপন্ন না। তারা কেউ কৃষ্ণের শত্রুও নয়, মিত্রও নয়, সাধারণ ব্যক্তি। কৃষ্ণ যেমন পার্টির লিডাররা কারোর সঙ্গে শত্রুতা করে, কারোর সঙ্গে মিত্রতা করে তাদের লাভ ফায়দা ওঠানোর জন্য। কিন্তু কৃষ্ণের কি প্রয়োজন যে একজন ধনীর সঙ্গে তিনি মিত্রতা স্থাপন করবেন যে তার ভক্ত নয়? ধন লাভের জন্য তার চরণে শত সহস্র লক্ষ্মী দেবীরা দাসী, সেখানে তার কি ধনের প্রয়োজন? কোনো কিছুর প্রয়োজন নেই। তো এইভাবে সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু তিনি হচ্ছেন ভক্তবৎসল, ভক্তদের প্রতি বিশেষ অনুরক্ত। সেই ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। সুত গোস্বামীপাদ সিদ্ধান্ত দিচ্ছেন যে কার আরাধনা, কার মহিমা শ্রবণ। আমাদের একটি বিশেষ দোষ আছে, সেই দোষটি হচ্ছে আমরা আমাদের স্তুতি শুনতে খুব ভালোবাসি। আত্মশ্লাঘা, আত্মশ্লাঘা শুনতে খুব ভালোবাসি। প্রভু খুব ভালো ভক্ত, প্রভু খুব একাগ্র, প্রভু অনেক মহান ভক্ত, এই যদি আমার সামনে কেউ বলে তাহলে আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে কি আত্মশ্লাঘা। তো এই হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি যে আমরা আত্মশ্লাঘা পছন্দ করি। নিজের গুণকীর্তন পছন্দ করতে করতে এমন অবস্থা হয় যে নিজেই নিজের গুণকীর্তন শুরু করে দিই। তো শাস্ত্রে বলা হয়েছে যে আত্মশ্লাঘা নিন্দনীয়, এটা নিন্দনীয় বিষয়। নিজেই নিজের গুণকীর্তন করা এটা নিন্দনীয় বিষয়। মহিমা শ্রবণ বা কীর্তন কার করতে হবে? শাস্ত্রে যাকে বলা হয়েছে যে শ্রবণীয়, যে কীর্তনীয়। শ্রবণীয় মানে শ্রবণের যোগ্য, এটা শাস্ত্র দ্বারা নির্ধারণ করা হয়েছে। কে শ্রবণীয়, কে শ্রবণের যোগ্য, কে কীর্তনীয়, কে কীর্তনের যোগ্য, কে স্মরণীয়, অর্থাৎ কার কথা স্মরণযোগ্য। এই জেনে তারপর তার মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ করতে হবে। তো এখানে সুত গোস্বামীপাদ সিদ্ধান্ত দিচ্ছে যে কার কথা শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয়? ভক্তবৎসল ভগবানের, অর্থাৎ শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ একা নয়, শ্রীকৃষ্ণ অর্থে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, ভক্ত, পরিকর, তার ধাম, তার লীলার সঙ্গে যারা যুক্ত, এই সকলে, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যারা সম্বন্ধিত। একজন উত্তম ভক্ত কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত, তার বিষয়ও শ্রবণীয়, তার বিষয়ও কীর্তনীয়। আমরা আচার্যদের লীলা মহিমা শ্রবণ করি, কীর্তন করি, কেননা
না তারাও কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত? এই জন্য কৃষ্ণের সঙ্গে রিলেটেড বিষয়, সম্বন্ধিত বিষয়ই শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয় এবং আরাধনীয়। তারাও ঠিক কৃষ্ণের মতো আরাধনীয়। যেমন আমরা কৃষ্ণের যখন পূজা করতে যাই তখন প্রথমেই আমাদের গুরুদেবের পূজা করতে হয়, গুরুদেবের পূজা করতে হয়। কেননা গুরুদেব হচ্ছেন কৃষ্ণপ্রেষ্ঠ জন, কৃষ্ণপ্রেষ্ঠ জন অর্থাৎ কৃষ্ণের প্রিয়জন। গুরুকে উল্লঙ্ঘন করে কৃষ্ণকে পূজা করতে যাওয়া, ওই পূজা বৃথা হয়ে যায়। এতে কৃষ্ণ পছন্দ করে না, কৃষ্ণের অপছন্দ। কৃষ্ণের ভক্তকে উল্লঙ্ঘন করে তাকে পূজা করতে যাওয়া, এটা কৃষ্ণেরও পছন্দ নয়। কৃষ্ণ এটা সহ্য করেন না। এই জন্য কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের সঙ্গে রিলেটেড বিষয়, এনাদেরও ঠিক সমস্তভাবে কৃষ্ণের যারা এরকম প্রিয় ব্যক্তি আছেন তাদেরও পূজা, তাদেরও আরাধনা এইভাবে করা প্রয়োজন। আমরা প্রভুপাদের করি, গুরুদেবের করি, বৈষ্ণব তিথি পালন করি, বৈষ্ণবদের করি, বিভিন্ন আচার্যদের বিশেষ বিশেষ তিথি পালন করি। কেন? ওটা কৃষ্ণের প্রিয়তাই। তো প্রভুপাদ এখানে এই বিষয়টি লাস্টে বর্ণনা করছেন এই তাৎপর্যে, যে অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে। তার ফলে যথার্থ শান্তি ও আনন্দ লাভ হবে। আমাদের মহিমা কীর্তন বা আমাদের যাকে আমাদের ভালো লাগে, যাকে আমাদের ভালো লাগে বা কোনো কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, দলীয় কারণে বা পদ পজিশনের জন্য যার আমরা গুণকীর্তন করি, এটা আমাদের এই স্বভাব রয়েছে, এই স্বভাবকে চেঞ্জ করতে হবে। আমাদের এই স্বভাব যাবে না গুণকীর্তন করা, কিন্তু যে ওই কোনো ব্যক্তির, কোনো অভক্তের গুণকীর্তন না করে কৃষ্ণের সঙ্গে যারা রিলেটেড রয়েছে, কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের ভক্তি, শ্রীকৃষ্ণ স্বয়ং, কৃষ্ণের ধাম, এনাদেরই গুণকীর্তন করতে হবে, বা কৃষ্ণের স্বয়ং। হরে কৃষ্ণ। প্রভু একবার সাইলেন্ট করুন সকলকে। ওকে। 15 নম্বর শ্লোক। यदनुध्यासिना যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিদাস্তস্য কো ন কুর্যাৎ কথারতিম। পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন, তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। তো এখানে বর্ণন করা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষ কর্মবন্ধন ছেদন করেন। তো কর্মবন্ধন ছেদন করার উপায় কি এখানে দেওয়া হয়েছে? দেখুন, তরবারির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন তরবারির দ্বারা কোনো বন্ধন, কোনো রশি দিয়ে
কেউ বাধা আছে। কোনো মুক্ত ব্যক্তি তরবারি দিয়ে তার যে রশিটি কেটে দিলেন, তখন সে মুক্ত হয়ে গেল। তো ঠিক এই তরবারিকে অনুস্মরণের সঙ্গে তুলনা করা হয়েছে। অনুস্মরণ, অনুস্মরণ মানে সর্বদা স্মরণ। সর্বদা স্মরণ কাকে স্মরণ? না শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের সঙ্গে রিলেটেড বিষয়কে, শ্রীকৃষ্ণকে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে রিলেটেড বিষয়, কৃষ্ণের ধাম, কৃষ্ণের পরিকর ভক্ত, এই যে রিলেটেড বিষয়, এই সমস্ত বিষয়ের অনুস্মরণ, কৃষ্ণের লীলা, কৃষ্ণের কর্ম, কৃষ্ণের বাণী, ভগবদ গীতা, এই যে স্মরণ রূপ এই তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তা আমাদের কর্মবন্ধন রয়েছে, কর্মবন্ধন রয়েছে। হরে কৃষ্ণ। প্রভু সকলকে একবার মিউট করুন, কেউ কথা বলছে, হয়তো কারোটা ওপেন আছে। ওকে, তো কৃষ্ণের কৃষ্ণের স্মরণ, কৃষ্ণের স্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করে। কর্মবন্ধন, আমাদের কিভাবে কর্মবন্ধন লাগে? কিভাবে আমাদের কর্মবন্ধন লাগে দেখুন। এই যে সকাম কর্ম এবং বিকর্ম, সকাম কর্ম এবং বিকর্ম। সকাম কর্মে পুণ্যময় ফল সঞ্চিত হয়। সকাম কর্ম কি? যাগ যজ্ঞ, পূজা পার্বণ, দান ধ্যান আদি, অর্থাৎ পুণ্যমূলক কর্ম, এটা সকাম কর্ম। তো এই সকাম কর্মে শুভ ফল হয়, আর এই শুভ ফল তার একটি বন্ধনের কারণ। তো শুভ ফল হলে পুণ্য হবে, পুণ্য ভোগ করার জন্য তাকে স্বর্গলোকে বা উচ্চতর লোকে যেতে হবে, সেখানে অধিক দিন সুখ ভোগ করতে হবে। এই যে পুণ্যময় কার্য, এটার দ্বারাও তার বন্ধন হচ্ছে। আর বিকর্ম, বিকর্ম হচ্ছে পাপমূলক কর্ম। আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া, যত প্রকার মানে জীব হত্যা বা আদি যত সমস্ত শাস্ত্র নিষিদ্ধ বিষয় রয়েছে, যত সমস্ত ক্রাইম যত সমস্ত রয়েছে, এই সব হচ্ছে কি? বিকর্ম। তো এই বিকর্মের ফলে কি পাপ হয়, তাহলে পাপ ভোগ করার জন্য তাকে নরক লোকে যেতে হবে। তো এই যে পাপ, এটাও কর্মবন্ধন, এটাও লোহার শিকলের মতো তাকে বন্ধন করছে, আর পুণ্যটা সোনার শিকলের মতো তাকে বন্ধন করছে। দুটোই শিকল, দুটোতেই বাধা, দুটোই কর্মবন্ধন। তো যথার্থ জ্ঞানী পুরুষ, জ্ঞানী মানে কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা তারাই জ্ঞানী পুরুষ প্রকৃতপক্ষে। যারা নির্বিশেষবাদী জ্ঞানী, তারা প্রকৃত জ্ঞানী নয়। নির্বিশেষবাদী জ্ঞানী তারা প্রকৃত জ্ঞানী নয়। প্রকৃত জ্ঞানী হচ্ছে ভগবত ভক্ত, তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত। নির্বিশেষবাদীরাও কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন না। দেখা যায় যে তারা প্রাথমিক অবস্থায় কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের ইন্দ্রিয় সুখ ভোগ, রাজনৈতিকভাবে বিভিন্ন দিক থেকে তারা
কর্মবন্ধনে জড়িয়ে পড়ছেন বিভিন্ন দিক থেকে। তাই নির্বিশেষবাদী যারা রয়েছেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন না, কিন্তু একমাত্র ভগবত ভক্তরাই কর্মবন্ধন থেকে মুক্ত হন। কেননা তারা সকাম কর্মও করেন না, বিকর্মও করেন না। তাদের কর্ম হচ্ছে অকর্ম, মানে তারা কৃষ্ণ কর্মকৃত। কৃষ্ণ কর্মকৃত, কৃষ্ণ কর্মকৃত মানে কৃষ্ণের সেবার জন্য কর্ম করেন, কৃষ্ণের সেবার জন্য অর্থ উপার্জন করেন, কৃষ্ণের সেবার জন্য ব্যবসা করেন, কৃষ্ণের সেবার জন্য মন্দির করেন, কৃষ্ণের সেবার জন্য প্রচার করেন, কৃষ্ণের সেবার জন্য রান্না করেন। হ্যাঁ, এইভাবে যাবতীয় কাজ তাদের কৃষ্ণের সেবার জন্য, এই জন্য তারা কৃষ্ণ কর্মকৃত। আর এই কৃষ্ণ কর্মকৃত্যের দ্বারা কোনো বন্ধন হয় না, কোনো শুভ অশুভ বন্ধন হয় না, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। তো সেইভাবে এই কৃষ্ণ কর্মকৃত করছেন, তাদের চিন্তা থাকছে কি না কৃষ্ণ সেবা। এই যে কৃষ্ণ সেবার চিন্তা, এটা হচ্ছে কৃষ্ণ স্মরণ। এইভাবে যে কোনোভাবে এই কৃষ্ণের স্মরণ তার এই তরবারির ন্যায় তার এই কর্মবন্ধনকে ছেদন করে। তাহলে এখানে মহিমা বর্ণন করে বলছেন যে সেই ভগবানের কথা যদি এত শক্তিশালী হয়, তাহলে সেই কথায় যারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে ইচ্ছুক তাদের কেন সেই কথায় রতি হবে না? যারা ইচ্ছুক যে আমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে চাই, যারা চায় না তাদের কথা আলাদা। গৃহমেদী, যারা অভক্ত, কুযোগী, নির্বিশেষবাদী, কর্মী, এনারা এই জড়জগতের সুখ ভোগ করতে চায়, ইন্দ্রিয় সুখ ভোগ করতে হয়। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, এনারা এই জড়জগতের সুখ ভোগ করতে চায়। তাই এদেরকেই ব্যতিরিক্ত, অর্থাৎ এদেরকে ছাড়া আর যারা ভগবানের ভক্ত আছেন তারা এই ভগবানের এই শ্রবণের মহিমা জানেন, আর জানেন বলেই তারা এতে রতিযুক্ত হন। জানেন বলেই তারা রতিযুক্ত হন। আর যাদের প্রয়োজন নেই, মানে কর্মী, তার কর্মের চিন্তায়, সুখভোগের চিন্তায় তারা মোহিত, দিন রাত কি করে আরও সুখ ভোগ করেন, আরও ইন্দ্রিয় সুখ ভোগ করেন, সেই চিন্তায় ব্যস্ত। যোগী তপস্বী তারা অষ্টসিদ্ধি বা বিশেষ কোনো সিদ্ধির চিন্তায় ব্যতিব্যস্ত। ভক্তি মুক্তি, ভক্তিবাদীরা ভোগের চিন্তায়, মুক্তিবাদীরা মুক্তির চিন্তায়, আর জ্ঞানীরা নির্বিশেষ জ্যোতিতে লীন হওয়ার চিন্তায়। এনারা কেউ এই ভগবানের কথায় রতিযুক্ত হয় না, কেননা তারা তার এর মাহাত্ম্য জানে না। ভক্তরাই কেবল এর মাহাত্ম্য জানেন, তাই ভক্তরাই ভগবানের কথায় রতিযুক্ত হন। ভক্তরাই কেবল রতিযুক্ত হন। শুশ্রূষ শ্রদ্ধ ধানস্য বাসুদেব কথা রুচি শান মহোৎসেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাথ। হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তাহলে এর আগের শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ কথায় কেই বা রতিযুক্ত হবে না, আর এই শ্লোকে বলা হলো যে কিভাবে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তো এই শ্লোক থেকে
20 নাম্বার শ্লোক পর্যন্ত, অর্থাৎ 16 নাম্বার শ্লোক থেকে 20 নাম্বার শ্লোক পর্যন্ত এখানে যে প্রেম লাভের 9টি স্তর রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, সেই প্রেম লাভের 9টি স্তর বর্ণনা করা হচ্ছে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই যে প্রেম লাভের 9টি সোপান যা রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন, এই 9টি সোপান এই 16 নাম্বার শ্লোক থেকে 20 নাম্বার শ্লোক পর্যন্ত এখানে বর্ণনা করা হচ্ছে। তো প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে শ্রদ্ধা এবং সাধু সঙ্গ, অর্থাৎ 16 নাম্বার শ্লোকে শ্রদ্ধা এবং সাধু সঙ্গ। প্রথম সোপান হচ্ছে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তারপর কি সাধু সঙ্গ। এই দুটোই এই 16 নাম্বার শ্লোকে আলোচনা করা হয়েছে। শুশ্রূষ শ্রদ্ধ ধানস্য, শুশ্রূষ মানে ভগবত কথা শ্রবণ অভিলাষী। কিভাবে হতে হবে? শ্রদ্ধ ধানস্য, শ্রদ্ধা সহকারে, মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে। শ্রদ্ধা মানে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। তো প্রথম হচ্ছে কি শ্রদ্ধা, শ্রদ্ধা সহকারে বাসুদেবের কথা শ্রবণ। সাত মহৎ সেবয়া, মহৎ সেবয়া মানে সাধু সঙ্গে, সাধু সঙ্গে। এই যে আমি শ্রদ্ধার সঙ্গে বাসুদেবের কথা শ্রবণ করব, কাদের সঙ্গে? সাধু সঙ্গে। তাহলে আদৌ শ্রদ্ধা আমার প্রয়োজন, আদৌ শ্রদ্ধা, শাস্ত্রে শ্রদ্ধা, অর্থাৎ দৃঢ় বিশ্বাস, অর্থাৎ ভগবানের কথায়, শাস্ত্রে যে বর্ণনা করা হয়েছে সেই কথায় দৃঢ় বিশ্বাস, বা ভগবান ভগবদ গীতায় যে বর্ণনা করেছেন সেখানে দৃঢ় বিশ্বাস। এবং মহৎ সেবয়া, সাধু সঙ্গে, সাধুদের সেবার দ্বারা। শুধু শ্রবণ করলেই হয় না, আমি যাদের মুখ থেকে শ্রবণ করছি তাদের প্রতি আমার সেবা ভাবও থাকবে, সেবাও থাকবে। ভগবদ গীতায় বলা হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনম। প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবয়া, তিনটে বিষয়। প্রণিপাত, প্রকৃষ্ট নিপাত মানে আত্মসমর্পণ। পরিপ্রশ্ন, তাকে প্রশ্ন করা, এবং সেবয়া, সেবার দ্বারা। তো সেবাও প্রয়োজন। তো এইভাবে ভগবত ভক্তদের সেবা আর সাধু সঙ্গ, অর্থাৎ সাধু সঙ্গ করলে সাধুদের একটু সেবা করতে হয়। তো সেই সেবার দ্বারা তারা সন্তুষ্ট হয়ে যান। তখন যে জ্ঞান তারা দান করেন, তারা সেই জ্ঞান আমার মধ্যে স্থিতি লাভ করে। এই জন্য শ্রদ্ধা, সাধু সঙ্গ। তাই শ্রদ্ধার সহিত যখন ভগবানের কথা শ্রবণ কীর্তন করা হবে, তখন অর্থাৎ সাধুদের মুখ থেকে শ্রবণ কীর্তন করা হবে, তখন কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হবে। আমার আরও শুনতে ভালো লাগবে, শুনতে রুচি হবে, ধীরে ধীরে আমার স্বভাব হয়ে যাবে যে আমি না শুনে থাকতে পারবো না। এই প্রকার
তো সাধু সঙ্গে আরেকটি বিষয় হয়, পরবর্তী বিষয়, যে আমার যত অনর্থ রয়েছে, অনর্থ, অনর্থ মানে কি না, ভক্তিপথের অনর্থ, ভক্তিপথের অর্থ আর ভক্তিপথের অনর্থ। তো ভক্তিপথের অর্থ কি, যেগুলো ভক্তির প্রতিকূল, যেগুলো ভক্তির প্রতিকূল সেগুলো হচ্ছে ভক্তিপথের অর্থ, আর যেগুলো ভক্তিপথের প্রতিকূল সেগুলো হচ্ছে অনর্থ। যেগুলো ভক্তিপথের প্রতিকূল সেগুলো হচ্ছে অনর্থ, মানে প্রতিকূল মানে যেটা ভক্তিপথকে বাধা দেয়। আপনি ভক্তি করছেন, সঙ্গে সঙ্গে সহজিয়াদের সঙ্গ করছেন, তারপর পেশাদারী ভাগবত পাঠকের পাঠ শ্রবণ করছেন, একাদশী ঠিকভাবে করছেন না, তারপর নিয়ম মেনে জপ করছেন না, এগুলো সব অনর্থ, ভক্তিপথের বাধক। অভক্তির সঙ্গ ভক্তিপথের বাধক। এই জন্য যখন সাধুর সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করব, তখন সাধুগণের নির্দেশ করে দেবেন যে কার সঙ্গ করতে হবে আর কার সঙ্গ করা যাবে না। আপনি কার সঙ্গ করবেন? অভক্ত, কৃষ্ণ বিদ্বেষী এদের সঙ্গ করলে ভক্তি জীবন নাশ হয়ে যাবে, ভক্তি জীবন থেকে পতিত হয়ে যেতে হবে। এই জন্য কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমেই এই আমার অনর্থ দূর হবে, ভক্তিপথের অনর্থ, যেটা আমার বাধক, ভক্তিপথে বাধা দান করছে, এই সমস্ত কিছু অনর্থ। আর ভক্তিপথের অর্থ কি? ভক্তিপথের অর্থ হচ্ছে যা আমার ভক্তিপথকে অগ্রগামী হতে সাহায্য করে, সহায়তা করে। যে আমি যদি ঠিকভাবে নিয়ম পালন করি, আমি যদি জড় বিষয়ের প্রতি অনাসক্ত হই, জড় বিষয়ের প্রতি অনাসক্তি, এই সব হচ্ছে কি ভক্তিপথের অর্থ। আমাকে জড় বিষয়ের প্রতি অনাসক্ত হতে হবে, ভোগের প্রতি নিষ্প্রিয় হতে হবে, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি নিষ্প্রিয় হতে হবে, নিয়ম পালনে দৃঢ় হতে হবে। এই যে শ্রবণ কীর্তন নিয়মিত করতে হবে, এগুলো হচ্ছে ভক্তিপথের অর্থ। তো এই ভক্তিপথের অর্থের দিকে আমাকে আগ্রহশীল হতে হবে, আর অনর্থ যা ভক্তিপথের বাধক স্বরূপ সেগুলো ত্যাগ করতে হবে। তো এইভাবে সাধু সঙ্গে এই যখন আমি যুক্ত হব, তখন আমার ভজন ক্রিয়া শুরু হবে, ভজন ক্রিয়ায় অনর্থ নিবৃত্তি হবে। তো প্রথমে আমরা দুটি বিষয় আলোচনা করলাম 16 নম্বর শ্লোকে, শ্রদ্ধা এবং সাধু সঙ্গ। যে শ্রীকৃষ্ণের লীলা বাণী শ্রবণে অর্থাৎ শাস্ত্র শ্রবণে শ্রদ্ধা, আর শ্রদ্ধার পরেই সাধু সঙ্গ, সাধুদের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ, এটাই সাধু সঙ্গ। শৃণ্বতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদ্যন্তস্থ হ্যভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃৎ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তো এই শ্লোকে দুটি বিষয় রয়েছে, ভজন ক্রিয়া এবং অনর্থ নিবৃত্তি। ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া কি না, সাধুদের মুখ থেকে যখন আমি শ্রবণ করব,
যে কৃষ্ণের নাম জপ করতে হয়, 16 মালা জপ করতে হবে, প্রতিদিন আমাকে 16 মালা জপ করতে হবে, তারপর একাদশী ব্রত পালন করতে হবে, ভগবানকে নিবেদন করে আহার করতে হবে, তারপর গীতা ভাগবত শ্রবণ কীর্তন করতে হবে। তেই হচ্ছে কি ভজন ক্রিয়া। সাধু সঙ্গে যখন জানলাম এর গুরুত্ব, তখন আমারও এগুলো করতে ইচ্ছা হবে যে আমিও মালা জপ করি, আমিও গ্রন্থ অধ্যয়ন করি। তা আমি যখন এগুলো করব, আমি যখন ভগবানের নাম জপ করব, আমি যখন গীতা ভাগবত অধ্যয়ন করব, আমি যখন এইভাবে কৃষ্ণের আরাধনায় যুক্ত হব, যে আমি একটু কৃষ্ণের অর্চন করি, শৃঙ্গার করি, সেবা করি, তখন এই আমার ভজন ক্রিয়া শুরু হলো। এই হচ্ছে ভজন ক্রিয়া। তো প্রথমে গেল আদৌ শ্রদ্ধা, তারপর সাধুসঙ্গ, সাধুসঙ্গ হলে তারপর ভজন ক্রিয়া, অর্থাৎ তার নাম শ্রবণ কীর্তন, গ্রন্থ অধ্যয়ন, ব্রত উপবাস পালন, নিয়মপূর্বক জপ করা, 4 নিয়ম পালন করা, এগুলো সব ভজনের মধ্যে পড়ছে। এই ভজন ক্রিয়া যখন শুরু হয়ে যাবে, তখন দ্বিতীয় বিষয় কি হবে? অর্থাৎ ভজন ক্রিয়ার পরবর্তী বিষয় অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি। কারো যখন মনে করুন এই ভজন ক্রিয়া শুরু হয়, তখন দেখা যায় যে কোনো রোগ হয়েছে, কোনো ছোটোখাটো কোনো রোগ হয়েছে, বা সে কোনো সামান্য বিপদে পড়েছে, সামান্য অসুবিধায় পড়েছে, তো এই হচ্ছে তার, ওটা হয়েছে মানে তার অনর্থটা দূর হয়ে যাচ্ছে। ওটা হয়েছে মানে অনর্থটা দূর হয়ে যাচ্ছে। ভিতরে যে অনর্থ স্বরূপ পাপের বীজ ছিল, সেটা অল্প আকারে বের হয়ে যাচ্ছে। এটা অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি। জড় বিষয়ে আসক্তি ছিল, কোন ভজন করতে করতে দেখা যাচ্ছে যে তার আর জড় বিষয়ে রুচি থাকছে না। পিতামাতা চিন্তা করছে যে কি হলো, এ আগে খেলাধুলা করতো, আমাদের সঙ্গে মিশতো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, এখন জব করা শুরু করেছে, আর কারোর সঙ্গে মিশছে না, খেলাধুলা দেখছে না। তারপর কেবল ওই মন্দিরে যাচ্ছে, জব মাল চ্যান্টিং করছে, এর কি হলো? মানে এর অনর্থ নিবৃত্তি শুরু হয়েছে। অনর্থ নিবৃত্তি, জড় বিষয়ের প্রতি বিরাগ, তারপর জাগতিক বিষয় ভোগের প্রতি নিস্পৃহ। তো এইভাবে অনর্থ নিবৃত্তি বা সামান্য রোগ শোক, যেটা বড় আকারে হওয়ার কথা ছিল, সামান্য আকারে বের হয়ে যাচ্ছে, অনর্থ নিবৃত্তি। হৃদন্তস্থ ইয়াবদ্রাণী বিধুনতি সুরিত শতাম। তো এখানে বর্ণন করা হচ্ছে যে কৃষ্ণ কথা যখন এই হৃদয়ে বিরাজ করেন, অর্থাৎ হৃদয়ে প্রবেশ করছে কৃষ্ণ কথা, তখন হৃদয়ে যে অভদ্র কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো সব হৃদয় থেকে ধীরে ধীরে বার হয়ে যাচ্ছে। বিধুনতি সুরিত শতাম। বিধুনতি বিশেষ রূপে হৃদয় থেকে বার করে দেন, সাফ পরিষ্কার করে দেন, সাফ করে দেন। সুরিত শতাম,
যারা সুহৃদ ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, যারা কৃষ্ণের ভক্ত, সেই ভক্তদের হৃদয় থেকে সমস্ত প্রকার অভদ্র কৃষ্ণ তার কথার দ্বারা, তার ভজনের দ্বারা হৃদয় থেকে বার করে দেন। এটা শ্লোকে বর্ণন করা হয়েছে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন স্বনাম ভাব স্বরুরহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। কৃষ্ণ কথা এই কর্ণের ছিদ্র দিয়ে হৃদয় ভাবরূপ কমলাসনে অধিষ্ঠিত হন। আর অধিষ্ঠিত হয়ে হৃদয় থেকে, হৃদয়ে কি বসে আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। ওই কৃষ্ণ কথাকে যিনি হৃদয়ে নিয়েছেন, তার হৃদয় থেকে ওই কৃষ্ণ কথা কি করছেন? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে দূরীভূত করছেন। কিভাবে? যেমন শরৎকাল এলে জলাশয়ের জল আপনা থেকেই পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমন কৃষ্ণ কথা যারা শ্রদ্ধাপূর্বক হৃদয়ে প্রবেশ করাচ্ছেন, তারা তাদের হৃদয় থেকেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ধীরে ধীরে অপগত হয়ে যায়, হৃদয় পরিশুদ্ধ হয়ে যায়। তাই ভগবান তার কথার দ্বারা সুহৃদ ব্যক্তিদের, শতাম ব্যক্তিদের, সুহৃদ যারা অন্যের হিতাকাঙ্ক্ষী, শতাম ভক্ত, যে সমস্ত ভক্ত অন্যের হিতাকাঙ্ক্ষী, সেই সমস্ত ভক্তদের হৃদয় থেকে এই যে অনর্থ, এগুলো দূরীভূত করে দিচ্ছে। কি? ওই ভজন ক্রিয়া, কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার আলোচনা, এটা হৃদয় থেকে দূরীভূত করে দিচ্ছে। এই জন্য কৃষ্ণ কথা অহরহ শ্রবণ করতে হবে কর্ণরূপ ছিদ্রের দ্বারা। এরপর আজকে লাস্ট শ্লোক, অষ্টাদশ শ্লোক। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতুত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে নিষ্ঠা। এই শ্লোকে নিষ্ঠা বর্ণন করা হয়েছে। প্রথম 2 শ্লোকে পেলাম 16 নম্বর শ্লোকে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, সপ্তদশ শ্লোকে ভজন ক্রিয়া এবং অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হলে আসে কি? নিষ্ঠা। মানে কেউ মালা জপ করছে, কেউ শ্রবণ কীর্তন করছে, তখন তার অনর্থ নিবৃত্তি হয়ে যাচ্ছে। আর অনর্থ নিবৃত্তি হয়ে যাওয়া মাত্রই সেই বিষয় অর্থাৎ কৃষ্ণ নামে নিষ্ঠা হলো, মানে তিনি ওই নাম প্রতিদিন শ্রদ্ধাপূর্বক করবেন, আদরের সহিত করবেন। কৃষ্ণের কথা আদরের সহিত, অনুরাগের সহিত গ্রহণ করবেন, নিয়মপূর্বক গ্রহণ করবেন। খুব নিয়মশীল হয়ে যায়, নিয়ম নিষ্ঠা। তো এইভাবে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তদের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়, অর্থাৎ অনর্থ নিবৃত্তি সম্পূর্ণরূপে হয়ে যায়। হৃদয় তখন আর কোনো অনর্থ থাকে না। যখন নিয়মিতভাবে নিত্যম ভাগবত সেবয়া, নিত্যম ভাগবত সেবা মানে নিয়মিত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা প্লাস ভগবত ভক্তের সেবা করা। ভাগবত 2 রকম, এক হচ্ছে গ্রন্থ ভাগবত আর দ্বিতীয় হচ্ছে ব্যক্তি ভাগবত। তো ভাগবত সেবায় মানে
গ্রন্থ ভাগবত অধ্যয়ন করা এবং ব্যক্তি ভাগবতের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করা প্লাস তার সেবা করা। তো এইভাবে যিনি নিয়মিতভাবে, এই নিষ্ঠা মানে কি, নিয়ম সহকারে নিয়মিতভাবে, নিত্য একদিন অধ্যয়ন করলাম আর একদিন করলাম না, এটা নয়। হ্যাঁ, আমি শ্রবণ করছি তো নিত্য, তারপর সাধু সঙ্গে কথা শ্রবণ করছি তো নিত্য। তো এইভাবে নিয়মপূর্বক যে আগ্রহ শ্রবণ করার প্রতি, সেবার প্রতি, নাম করার প্রতি, এটাই নিষ্ঠা। তো এই যখন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের প্রতি এবং শুদ্ধ ভক্তদের সেবা করার প্রতি হবে, তখন হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। সম্পূর্ণরূপে তার হৃদয় থেকে সমস্ত কলুষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব বিনষ্ট হয়ে যাবে। তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয়। আর এটা হচ্ছে রুচির আগের স্তর, মানে রুচির প্রাথমিক স্তর। যখন নিষ্ঠা হচ্ছে নিষ্ঠা, তো নিষ্ঠায় কি নিয়মপূর্বক, নিষ্ঠায় নিয়মটা বেশি ফলো হয়। হ্যাঁ, এবং যথাযথভাবে, আমাকে যথাযথভাবে একাদশী পালন করতে হবে, অপরাধ শূন্যভাবে নাম জপ করতে হবে, নিয়মপূর্বক নাম জপ করতে হবে, প্রতিদিন মঙ্গল আরতির পর ব্রহ্ম মুহূর্তে নাম জপ করতে হবে, নাম জপ করার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না। এই যে নিষ্ঠা নিয়মপূর্বক, এটা হচ্ছে কি নিষ্ঠা। তো এই নিষ্ঠা যখন ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন পরবর্তীতে আমার এগুলো করতে, তখন ওই শুধু নিয়মের বশে করছি এমন হবে না, আমার তখন আনন্দ লাগবে, আনন্দ হবে, আমার রুচি হবে। যেমন রুচি, কোনো একটা ভালো দ্রব্য আপনাকে খেতে দেওয়া হলো, ভালো দ্রব্য, যদি সেটা আপনার মুখে স্বাদ ভালো লাগে, হ্যাঁ, তখন আরও চাইবেন যে ওটাই আমাকে দিন। হ্যাঁ, রুচি হলো, ওই খাবারে ওই প্রসাদে রুচি হলো। তো এইভাবে যখন আনন্দ হচ্ছে এই নাম করতে, হ্যাঁ, সেবা করতে, তখন সেটা কি রুচি হলো। তো সেটা পরের স্তর। আর তার আগের স্তর হচ্ছে এই নিষ্ঠা, যে নিষ্ঠা ধীরে ধীরে বাড়ছে। কিভাবে বাড়বে? নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে, শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয় থেকে ওই অনর্থ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেল। তখন অনর্থ যখন নষ্ট হয়ে গেল, তখন এই কৃষ্ণের প্রেমময়ী সেবার প্রতি, তার কথা শ্রবণ কীর্তনের প্রতি, তার নাম জপের প্রতি আমার আগ্রহ দিন দিন আগ্রহ বাড়বে। এটা হচ্ছে নিষ্ঠার শেষ স্তর। তারপর রুচি শুরু হবে। হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোক থেকে রুচি এবং আসক্তির স্তর হবে, এটা আমরা নেক্সট ক্লাসে অধ্যয়ন করব। এখন যাদের প্রশ্ন আছে, প্রশ্ন জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণ।